endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but DC where I reside now. Put the time in while you always yelling time out. And for quit it, cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter playing Quidditch. Another thing for other videos just কি অবস্থা কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, কিন্তু আমরা বাইকাররা ভালো নাই। এতদিন আমরা তেলের সংকটে ভুগলাম, আর শেষ পর্যায়ে সরকারে বললো যে এই নাকি বাড়াই দিল, ওদের বাড়াই দিল অলরেডি। কিন্তু সবকিছু তেলের দাম যতটুকু বাড়ছে এর থেকে বেশি কিন্তু আমাদের বাইক যেটা খাই বর্তমানে সফটের রেটটা কিন্তু সবচেয়ে বেশি বাড়াইছে, যেটা আপনারা আশা করি দেখতেই পাইছেন। অলরেডি 20 টাকা বাড়াই দিন, এদিকে কমাই 2 টাকা করে, আর এক ধাপে বাড়াই দেয় 20 টাকা, 25 টাকা, 30 টাকা। আমরা বাইকাররা কোথায় যাবো বাবা, একটু বলে দিয়ে যান। আমরা বাইকাররা কোথায় যাবো একটু বলে দিয়ে যান অন্তত। আমরা কি বাইক চালাবো ছেড়ে দিব না? এতদিন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হইছে, আর এখন তো এই বাড়ায় দিল। আপনাদের একটু বলে এই যে তুই ওরা কিভাবে ট্যুর পেলেন সেটাই বুঝতে পারতেছি। এই ট্রেনের অবস্থা আমাদের দিকে তেলই পাই না, আর ওরা শুনে ব্যস্ত ওরা পারতেছে করতেছে, আর আমরা পারতেছি না। তেলের বুকতে এখন যেহেতু তেলের দাম এভাবে বাড়ায় দিল, তো সবকিছুর দামই আস্তে আস্তে বাইরে যাবো সবকিছুই। কারণ তেলের রেট বাড়ায় দিতে এখন গাড়ি ভাড়াও বাইরে যাবো, সবকিছু রেটটাই বেশি থাকতো। এক পর্যায়ে আমরা পাঁচ ফাইটা পাচ্ছি টাইগার প্লাস জনগণ সবাই, কিছুই করার নাই। আর এখানে আমাদের সাতজন মানুষ সবসময় পয়সা থাকে, এটার জন্য আরো বড় একটা বাদ। তারপরে দেখি বের হয়ে যেতে পারি কিনা, হয়তো পড়ছি মামলা মানে টাকা আর টাকা। বাইক তো অলরেডি নিয়ে চলে আসবে, করছে কি করা যায় তার সব মানুষের কথা আগে দেখতে আমাদের একটা পার্টি আছে, বলা একবারে মাঝখানে দাঁড়াইতে আছি, আরেক মামা আসতে আবার গাড়িটা নিয়ে যা, এই ভয়ে ভয়ে থাকে সবসময় হলে। এই মামার আগেও আমার গাড়ি নিয়ে আমাকে অনেক লম্বা চূড়া একটা মামলা ধরাই দিচ্ছিল হাতের মধ্যে। ও আর আমি কিন্তু আমার বাইকটা তেল করে দেবো অতি শীঘ্রই। আমাকে সিগন্যাল দিয়ে বললো চলে যেতে, এমনিতে আমার ধরে মামলা দে। আমার বাইকের মধ্যে আমার ইউটিউব চ্যানেল আর আমার নাম নিয়ে রাখছি মোটিভেশন করা, দেখো আমার কাউকে মরে দেখলে আমার মামলা দিয়ে ধৈরা। এই জন্য আপনাদের আমি ভিডিও দেই না সহজে, কারণ আমি বেরোলে একটা বেরো মামলা চাই। দেখতেই পাচ্ছেন কত সার্জেন কাউতলির মোড়ে, আমাদের সারা শহরে কিন্তু নাই। আর এখন বর্তমানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে এমন একটা পরিস্থিতি ওরা তৈরি করতে যে বাসা থেকে বের হইবা মানে মামলা খাইবা, তেল নিতে যাইবা মানে মামলা খাইবা। কারণ পেট্রোল পাম্পে এখন লেডিসের দাঁড়িয়ে থাকে, তাতে পুলিশ মামু ধরে মামলাতে 300 টাকা তেল দিবে। 300 টাকা তেল আনতে আপনি 6 ঘন্টা লাইনে দাঁড়াবেন, আর এর বদলত আপনি ওইখান থেকে মামলা খেয়ে যাবেন 800 টাকা। এখানে কি আর বলবো, একবারে যা ইচ্ছে তাই অবস্থা আর কি আমাদের শহরের। আর এমন জায়গার মধ্যে এখন 4 দিন দাঁড়াইবো, ওইটা আপনাদের কল্পনার বাইরে থাকবো আর কি, মানে আমাদেরও কল্পনার বাইরে। দেশে আমরা বেশি করে মামলাগুলা খাই আর কি। কারণ হচ্ছে আমরা এখন বর্তমানে আমাদের শহরের মধ্যে একটু ঘোরাঘুরি বা একটু আড্ডা দেওয়ার মতো জায়গা হচ্ছে আমাদের শেখ হাসিনা সড়ক। আর এই শেখ হাসিনা সড়কের মধ্যে 2 থেকে 3টে চেকপোস্ট করে যা, আর আমরা শেখ হাসিনা সড়ক যাইতে গেলে আমাদের মামলা খাইতে ঘোরাঘুরি তো আর হই না।
এক পর্যায়ে শেষ। আর এই যে আমরা অলরেডি কিন্তু বাদুকের পাম্পের সামনে এসে বসছি, দেখেন এখনো পর্যন্ত সিরিয়াল। আমি জানি না আজকে তেল দিচ্ছে কি, বাট এই যে দেখতে পারতেছে পরিস্থিতি। কালকে আরো বেশি আছিল, কালকে একবারে সামনে একটা জামাট আছে, এই যে জামাটা শেষ মাথা পর্যন্ত গেছিল, প্রায় কম হইলো 6 থেকে 700 গাড়ি আসছিল। এগুলো শুধু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার না, আদার সাইডের যে গ্রামগুলো আছে ওইখান থেকে লোকজন আইসা পড়ছিল। কারণ এখন তো বর্তমানে কোথাও তেল পাওয়া যায় না। আর ফেসবুকের মধ্যে একটা পোস্ট করলে হয়েছে, মনে করেন সবাই একবারে আইসা বলবো এই পাম্পের মধ্যে ভিড় জমা দিব, একবারে যাইছে তাই অবস্থা হয়ে যাচ্ছে। তখন আর তেল নেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। আমি বললে বিশেষ করে আমি ঈদের আগে তেল নিচ্ছিলাম, এখনো পর্যন্ত তেল আর নেওয়া হয় নাই। কারণ আমি আর এই তেল দিয়ে আমি এতদিন যাবো তুলতে পারতেছি, বিকজ আমি দোকান টু বাড়ি, এছাড়া আমি আর কোথাও যাইও না, দেন আমি ভিডিও বানাতে পারতেছি না। এর মাঝখান দিয়েও আমি ভিডিও দিছিলাম, হয়তো বা দেখতে পাচ্ছিলাম, ভিডিও দেখেছিলাম, কিন্তু বাইক নিয়ে যাইতে পারি না, এরকম তাতে এখনো পর্যন্ত হয়নি। আর কি আর করার, দেখি কোন সময় এগুলা কি হয়ে যান, ব্লগিং এর ভিডিও যেতে পারি। অলরেডি কিন্তু দোকানের সামনে আইসা দোকানে একটা ছাতা দেখা যাইতেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। কোন সময় ভিডিও দিতে পারে আবার ঠিক নাই। তো ওই সময় ভালো মেসি তো দেখবেন। আর এই যে আমার দোকান ভিজিট করবেন, যে কোনো প্রবলেমে ভালো মেসি থাকবেন। আসসালামু আলাইকুম।